আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। দেশি ছোটো আলু এগুলো আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন ভেজে নিতেছি কড়াইয়ে। ভেজে নিতেছি, এই যে আমার অলরেডি ভাজা হয়ে গেছে। তো এগুলা ভেজে নেওয়ার পরে একটা সালনাতে নামিয়ে নিলাম। তো আজকের রেসিপিটা হবে খুদের ভাত দিয়ে আলুর ছোটো আলুর বাটা ভর্তা আর হচ্ছে শুটকি ভর্তা। তো এখানে পেঁয়াজ অল্প করে ভেজে নিতেছি আলু ভর্তার জন্য। পেঁয়াজটা একটু ভেজে দিতেছি, তাহলে গ্রানটা অনেক সুন্দর আসবে। তো এই যে পেঁয়াজটা অল্প তাপে ভেজে নিতেছি, কারণ কাঁচা পেঁয়াজ খাওয়া ভালো না। এই পেঁয়াজটা উঠিয়ে নিলাম, আর এখন আবার দিয়ে দিলাম শুটকি ভর্তার জন্য পেঁয়াজ রসুন। এটাও অল্প অল্প তাপে ভেজে নিব, যাতে না পুড়ে গেলে আসলে ভর্তাটা তিতা হয়ে যাবে। বিধায় আমি অল্প তাপে ভেজে নিতেছি, একদম নর্মাল তাপে। তো এই যে শুটকিগুলো মিষ্টি কুমড়োর পাতা দিয়ে ভেজে নিতেছি। অপর দিকে আমার এক খালা, ওনাকে দিয়েই আমি ভর্তাটা বানাইতেছি। তো আলুটাও আবার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে কোনো ভালো বা কোনো না লাগে। তো প্রথমে মরিচটা বেটে নিয়েছি, লাল মরিচের ভর্তা। এটা আলু দিয়ে লাল মরিচের বাটা ভর্তা, এটা অনেক প্রিয় একটা খাবার বাঙালিদের। তো কারা কারা এভাবে ভর্তা বানিয়ে খান অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে শুটকি ভর্তার আয়োজনটাও হয়ে গেছে, পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে দিব। এই যে শুটকিটা পাতা দিয়ে, মিষ্টি কুমড়া পাতা দিয়ে বলে এখন কলাই দিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে ভেজে নিতেছি। অপরদিকে খালা ভর্তাটা বানাইতেছে, আলু ভর্তা। এই যে পেঁয়াজ মরিচ বাটা হয়ে গেছে, এখন আলুটা বেটে নেবে। আলুটাও বাটা কমপ্লিট। এই বাটা ভর্তাটা হলে আর কিছুই লাগে না, 2 প্লেট ভাত অনায়াসেই খাওয়া যায়। আরও সাথে আছে খুদের ভাত। তো এই যে আমার শুটকিও ভাজা হয়ে গেছে, এখন খালাকে দিব ভর্তাটা বানিয়ে নিতে। এই যে আমার আলু ভর্তা হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হবে। এই বাটা ভর্তা যারা যারা খেয়েছে তারাই জানে এটার কত যে স্বাদ, অনেক টেস্ট বাটা ভর্তা। তো আমার এই যে আলু ভর্তা সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম। দেখতে অনেক লোভনীয় হয়েছে, খেতেও অসাধারণ। শুটকি ভর্তাটাও এর ভিতরে বানানো হয়ে গেছে, আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই বাটাগুলা। তো এখন সাজিয়ে নিব ভাতের সাথে। এই যে 2 রকমের ভর্তা দিয়ে আজকে সকালের নাস্তাটা আমরা শেষ করলাম। তো আমাদের ভিডিওটা যারা যারা দেখছেন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।